দেখুন, প্রদীপ্তরা আসল তৃণমূল আর নকল তৃণমূল নিয়ে এতদিন যা যা বলেছে তার দুপাতার এই চিঠিতে অরূপ বিশ্বাস মোটামুটি জাস্ট খারিজ করে দিয়েছেন। আমি কয়েকটা অংশ একটু পড়ি। অরূপ নিজেই লিখছেন যে দলের সংকট কতটা গভীর। এখন সবাই জানে যে দলের নির্বাচিত জনপ্রতিনিধিদের একটা বড় অংশ, 28 জন সাংসদের মধ্যে 20 জন এবং 60 জন বিধায়কের মধ্যে 58 জন হয় দল ছেড়েছেন, নয় খোলাখুলি বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছেন। এই পরিস্থিতিতে দলের কর্তৃত্ব, নিয়ন্ত্রণ ও কাজকর্ম নিয়ে গুরুতর বিবাদ বেঁধেছে, একেবারে পরিষ্কার করে দিচ্ছেন অরূপ বিশ্বাস। শুধু তাই নয়, অরূপ লিখছেন যেটা জয়ন্ত বলছিল যে আই রিকোয়েস্ট ইউর গুড অফিস টু মেনটেন স্টেটাস কো অ্যান্ড রিফ্রেন ফ্রম পারমিটিং এনি ডেবিট ট্রানজ্যাকশন। খুব ইম্পর্টেন্ট। অরূপ এখানে থামছেন না। অরূপ লিখছেন যে অপারেশনাল ম্যান্ডেটের ক্ষেত্রে যেন কোনো রদবদল না করা হয়, অর্থাৎ বার্তাটা খুব পরিষ্কার, সাইনিং অথরিটি হিসেবে অরূপ বিশ্বাসী থাকবেন। আজ তৃণমূল বলছে যে অরূপ কোষাধ্যক্ষ নন, আর অরূপ বলছেন আমি তৃণমূলের সঙ্গেই আছি, কিন্তু একবারও বলছেন না আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। ভাবুন তো, যে লোকটা কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা না বলে কথাই বলতেন না, সম্ভবত জলও খেতেন না, আর তার মুখে তৃণমূল আছে, মমতা নেই। এ তো আমের সঙ্গে ছালাও গেল, কেস হয়ে গেল, সাংসদ গেল, বিধায়ক গেল, এবার কি তহবিলটাও প্রায় চলে গেল। থাকলোটা কি তাহলে? প্রদীপ্ত আর অনির্বাণ ছাড়া খুব বেশি কেউ থাকলো কি? আসলে পত্রবোমা না পত্রাঘাত পড়ল এই এইচডিএফসি ব্যাংকের সেন্ট্রাল প্লাজা শাখায় নয়, একেবারে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তার কারণ পত্র লেখকের নাম এখনো অরূপ বিশ্বাস। প্রদীপ্ত মানবে? আমি দায়িত্ব নিয়ে বলছি যে তোমরাও কেউ জানো না যে ব্যাংকে গেছে কি যায়নি। না, ইস্যুটা তা না। ইস্যুটা হচ্ছে যে তুমি জাগো বাংলায় বেরোলো না কোথায় বেরোলো, ব্যাংকের কিছু যায় আসে না। এইচডিএফসি ব্যাংকে তোমরা জানিয়েছিলে কিনা যে এত বড় পরিবর্তন? আমি বলছি পরিবর্তনটাও কিন্তু বিরাট। কেউ জানেন না, এখানে কেউ আমরা জানি না যে এটা আদৌ গেছে কি ব্যাংকে যায়নি। তার মানে যায়নি বলাটাই বা কি করে সমীচীন হবে? যতক্ষণ পর্যন্ত গেছে বা যায়নি এই প্রশ্নটা নির্দিষ্টভাবে উত্তর আসছে, ব্যাংকের লোককে এখানে ডাকলে তারা ভালো হতো। আমি জানি না যে যারা আমরা সংগঠন করি তারা আমরা জানি যে সিগনেটারি সাধারণত 3 জন হন, 3 জনের মধ্যে এনি টু। ফলে ওখানে যদি অরূপদা যে চিঠিটা লিখে থাকেন সেইখানে কিন্তু দলের রেজলিউশন বলে কিছু আছে কিনা সেটাও আমি জানি না। যেমন যারা ওই 80 জন 70 জনের সাইন, সেখানে যারা সাইন করেছিলেন, যারা করেননি এটা বিতর্ক আছে, কিন্তু যারা করেছিলেন তারা তো করেছিলেন। তথ্যের ভিত্তিতে বলছো যে 3 জন, আমি জানি না, কারণ অরূপ বিশ্বাসের চিঠি থেকে না, ওটা তো ধারণা, কিন্তু এক্ষেত্রে আমি খুব পরিষ্কার বলছি দলের নির্দিষ্ট তথ্য একটাই আমার কাছে আছে যে দল